নাব্যতা সংকটে বাংলার সুয়েজ খাল খ্যাত ঝালকাঠির গাবখান চ্যানেল ড্রেজিং মেশিন নষ্টে খননে ধীরগতির ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হবার শঙ্কা দেখা দিয়েছে চ্যানেলের দুই প্রান্তের অঞ্চলগুলোর মধ্যে। দ্রুত চ্যানেলটি খননের দাবি নৌযান মালিকদের। এদিকে শীঘ্রই খননের কাজ শেষ হবে বলছে বিআইডব্লিউটিএ। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ঝালকাঠির গাবখান নদীর সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে 16 কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল। চ্যানেলটির মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম, বরিশালের সঙ্গে নৌ যোগাযোগ ঘটেছে খুলনা, মোংলা সহ গুরুত্বপূর্ণ কয়েকটি নৌ বন্দরের। দীর্ঘদিন ড্রেজিং না করায় চ্যানেলটির নাব্যতা কমেছে, সেই সাথে মোহনা সহ বিভিন্ন স্থানে জেগেছে অসংখ্য চর। ফলে ভাটার সময় চ্যানেলটি দিয়ে মাঝারি আকারের জাহাজ চলাচলে বেগ পেতে হচ্ছে চালকদের। জোয়ারের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে নষ্ট হচ্ছে মালামাল, বাড়ছে পরিবহন খরচ। ভিতরে অনেক জায়গায় পানি কম, চর পড়ে গেছে সাইডে। আমরা ডাইনিবাম যখন টার্নিং নিই তখন আমাদের পিছন এক সাইডে চলে যায়। 5 মাস হলো এখানে ড্রেজার মেশিন এসেছে, তো খুব একটা সেরকম ড্রেজিং এর কিছু আমরা দেখিনি। ড্রেজিং যদি ঠিক মতো না করে তাহলে এক সময় চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দ্রুত যেন এই চ্যানেলটা ক্লিয়ার করে। 2-1 দিনের ভিতরে মোটামুটি আইসা পড়বে এই মালামাল সব নিয়ে। এই যে সব কারেন্ট সব চলে গেছে, বুট বেয়ারিং এগুলি বাইরের থেকে আনতে হয়েছে, এখন আইনা এগুলি আবার ফিটিং করতেছে ওখানে। গাবখান চ্যানেলে পর্যাপ্ত নাব্যতা না থাকায় বড় নৌযানগুলো অতিরিক্ত প্রায় 200 কিলোমিটার ঘুরে বঙ্গোপসাগর দিয়ে চলাচল করে। বিষয়টি নৌ কর্তৃপক্ষকে অবহিত করলে গত নভেম্বরে ড্রেজিং এর উদ্যোগ নেওয়া হয়। তবে খননের কিছুদিনের মধ্যে ড্রেজিং মেশিন নষ্ট হয় কাজ বন্ধ করে কর্তৃপক্ষ। 2-3 দিনের ভিতরে হাইড্রোলিক ইঞ্জিনের মেরামত কাজটা শেষ হবে এবং আমরা ড্রেজারটা অপারেশনালে নিতে পারবো। এবং অপারেশনে গেলে হয়তো যে কাটিংটা আছে এবং ড্রেজারটা যদি স্মুথলি আমরা চালাইতে পারি, হয়তো আশা করি আগামী 10-15 দিনের ভিতরে হয়তো কাটিংটা শেষ হয়ে যেতে পারে। চ্যানেলটি দিয়ে ভারী নৌযান না চলায় ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা। দ্রুত চ্যানেলটি খনন করে এ পথে যাতায়াতকারী নৌযান চলাচলকে সচল করার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।